অষ্টম শ্রেণীর পড়ুয়াকে ডাস্টার ছুঁড়ে মারার অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। অষ্টম শ্রেণীর পড়ুয়াকে ডাস্টার ছুঁড়ে মারার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। চোখের নিচে ব্যাপক আঘাত লাগে পড়ুয়ার, এমনকি চোখের নিচে কালসিটে দাগ পড়ে যায় মারার কারণে। এই ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের বালিবেলা হাই স্কুলে। এই ঘটনায় আহত ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ স্কুলে প্রাথমিক চিকিৎসা করিয়ে নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে যে স্কুল পড়ুয়ার নাম সায়ন্তন রায়, বাড়ি গোঘাটের হরিহরপুর এলাকায়। আহত ছাত্র জানিয়েছেন, তৃতীয় পিরিয়ড চলাকালীন টয়লেট যাওয়ার জন্য সেই সময় স্কুলে ক্লাস নেওয়া ভূগোলের শিক্ষক সহদেব সিংকে দুইবার বলে। এরপরই বলতেই ওই শিক্ষক ডাস্টার দিয়ে ছুঁড়ে মারে স্কুল পড়ুয়াকে। লাগে তার বাম চোখের নিচে প্রচন্ড আঘাত লাগে। স্কুল শিক্ষকের এই ধরনের দুর্ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। ঘটনাটা ঘটেছিল বলতে, থার্ড পিরিয়ডে যখন আমাদের স্যার আসার আগে আমি মনিটর ছিলাম, কিছু ছেলেকে বাইরে যাওয়ার জন্য ছেড়েছিলাম। তারপরেও কিছু ছেলে স্যারকে বলছিল যে আমি বাইরে যাব, এরকম বলছিল স্যারকে। তখন আমিও বলেছিলাম যে আমিও বাইরে যাব। তখন অনেকগুলো ছেলেকে স্যার আগেই ছেড়েছিল বলে আমাকে যেতে দেয়নি। এবার ক্লাস হওয়ার পর কিছুক্ষণের জন্য স্যার একটু বসেছিলেন, তখন আমি স্যারকে প্রথমবার বলেছিলাম যে বাইরে যাব। তখন স্যার মেয়েদের সাথে কিছু বোঝাচ্ছিলেন বা কথা বলছিলেন। তখন আমি যখন প্রথমবার শোনেননি, তখন আমি তারপরেও একবার বলেছিলাম। তখন স্যার রাগান্বিত হয়ে আমার উপরে ডাস্টার ছুঁড়ে মারে এবং আমার এরকম লেগে যায়। ডাস্টারটা ছুঁড়ে দিয়েছিল? এর আগেও করেন এই স্যার, কি এরকম অভিযোগ উঠে আসছে ছেলেরা? সেভেনে যখন আমাদের ক্লাস নিয়েছিল তখন আমি মার খেয়েছি, কিন্তু কোনোদিন ডাস্টার বা এরকম কিছু নিয়ে মারেনি। ডাক্তার বলল চোখে খুব একটা কিছু এফেক্ট হয়নি, এই চামড়ায় আর হাড়ে একটু হয়তো লেগেছে, বদরক্ত জমে এরকম। একটু বিচারটা বলবেন? আজকে থার্ড পিরিয়ডে আমাদের ক্লাস 8-এ ক্লাস নিতে গেছিলেন সহদেব সিং বলে একজন মাস্টারমশাই, ভূগোলের মাস্টারমশাই। তো ক্লাসের মধ্যে গণ্ডগোল হচ্ছে, ছেলেমেয়েরা গণ্ডগোল করছে। ক্লাস কন্ট্রোল করারও ওনার সেরকম ক্যাপাসিটি নেই, আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি, ওনাকে বলিও। তো সেই সময় পিছন থেকে একটি ছেলে, স্যার আমি বাইরে যাব বলে, টয়লেট পেয়েছে হয়তো খুব, বাইরে যাব বলে দুবার ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে। তা সত্ত্বেও উনি ডাস্টারটা ছুঁড়ে দিয়েছেন সজোরে, এবং সেই ডাস্টার তার চোখে গিয়ে লেগেছে, ছাত্রের চোখে গিয়ে লেগেছে, এবং চোখের এই জায়গাটি অত্যন্ত আঘাত পেয়েছে। এই জায়গাটা পুরো একদম কালচিটে হয়ে গেছে, এই জায়গাগুলো পুরো এলাকাটা একদম সমস্যা ফুলে গেছে। তো খবর পেয়ে ছেলেমেয়েরাই সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে এলো। তো আমি সঙ্গে সঙ্গে বরফের ব্যবস্থা করি। আগে তো প্রথম ছেলেটির চিকিৎসা করাতে হবে, বরফের ব্যবস্থা করি একজন মাস্টারমশাইকে দিয়ে আমি আরামবাগ হসপিটালে পাঠাই, সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট করাই। এবং এই হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের এই হচ্ছে বয়ান। তো ওখানে ইঞ্জেকশান দিতে হয়েছে এবং ওনারা বলেছেন আগামীকাল অবশ্যই চোখের ডাক্তার দেখাতে হবে, এবং আরও কিছু ওষুধপত্র দিয়েছেন যেগুলো অবশ্যই লাগাতে হবে। স্যার, একটা শিক্ষকের কি এরকম করা উচিত না? কর্পোরিয়াল পানিশমেন্ট তো প্রথম কথা হচ্ছে ইলিগাল, কিন্তু তবুও টুকটাক হয়তো কেউ করে থাকতে পারেন, কিন্তু সেগুলো এমন পর্যায়ে যাবে না যেটা তার আঘাত লাগবে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, ওই মাস্টারমশাই ওই ছাত্রটিকে বলেছে তুই হেডমাস্টারের কাছে কিছু বলবি না, ক্লাসের ছেলেদেরকে বলেছে হেডমাস্টারের কাছে কিছু এই বিষয়টা জানাবি না, এবং তুই বলবি যে থেকে বেঞ্চ থেকে পড়ে গেছিস, হয়েছে সাজিয়ে। এবং আমি সহদেবকে ডেকে পাঠাই ছেলেটির সামনে, এবং অনেক মাস্টারমশাই ছিলেন। স্কুলে ক্লার্ক ছিল একজন বন্দনা ঘোষ বলে মাস্টারমশাই, অতনু কুণ্ডু, রমেশ বাগ সব ছিলেন। তাদের সামনেই বললাম, সহদেববাবু আপনি কিছু জানেন বিষয়টা? না, কী রে তুই তো পড়ে গেছিলি রে, এই কথা তাকে ছেলেটি বলার আগেই নিজে থেকে উনি বলছেন যে তুই তো পড়ে গেছিলি রে। তখন এবার ছেলেটিকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে রে, তুই পড়ে গেছিলি? ছেলেটি ঝরঝর করে কাঁদছে, ভয় পাচ্ছে, থরথর করে কাঁপছে, আর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। পরে কি আমার কাছে স্বীকার করেছে? পরে সেই মুহূর্তেই ওই টিচারের সামনেই বলল, গোটা ঘটনাটা আমি যা বললাম সবটা বলল। এবং এর আগেও সহদেববাবু মারধর করেছে, আমি থামিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ওকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করেছি তুমি এমন করবে না। এবং সেইটা ঘুরে আবার আমার উপরে যে আমি এসব লোকজন জড়ো করে সব করেছি, তখন আমার উপরে একটা উল্টো চাপ আর কি যাকে বলে, যে আমি এসব করিয়েছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টুডে।